আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো আবারও বসে পড়লাম আমি আমার মিনি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে আমি আমার মিনি রান্নাঘরে কিন্তু সব দেশীয় খাবার রান্না করেছি। আর দেশীয় খাবার বলতে কিন্তু মাছ, শাক, ভাত এগুলিকেই বোঝায়। আর আমি এগুলি আজকে আমার মিনি রান্নাঘরে রান্না করেছি। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নার প্রথমত কিন্তু আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ভাতের চাল ধুয়ে দিয়েছি। এখন আমি ছোটো চিংড়ি মাছগুলো বেছে নিতেছি, যেহেতু আজকে আমি চিংড়ি রান্না করব। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাতে বলক এসে গেছে। আর দেখেন কি সুন্দর করে নিচ থেকেই কিন্তু পাতিলের মুখের ঢাকনাটা পড়ে গেল। আর এই তো এদিকে আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভাত হতে হতে কিন্তু এখানে মানে যে আনাজ তরকারি ছিল সেগুলো আমি কাটাকুটি করে নেব। এই তো এখানে আমি ঝিঙ্গে নিয়ে নিয়েছি, ঝিঙ্গিটা আমি কেটে নিলাম। তারপর এখন আমি শাক কেটে নিতেছি, যেহেতু আজকে আমি শাক রান্না করব আর ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তাই তো শাকগুলিও আমি কেটে নিলাম। আর ওদিকে কিন্তু আমার ভাত হচ্ছে চুলার মধ্যে। ভাতটা কিন্তু হয়ে গেল। এখন আমি ভাতের মাঠটা গেলে নিব। ভাতের মাঠটা গেলে নিয়েছি। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিব, পরিষ্কার করে ধুয়ে। আর কড়াইতে পরিমাণ মতো কিন্তু তেল দিয়ে দিব আমি। আর প্রথম কিন্তু আমি এখানে চিংড়ি দিয়ে যে ঝিঙ্গে রান্না করব ওইটা কিন্তু প্রথমত আমি বসিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা কষানো বসিয়ে দিয়েছি। আর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তাতে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। এই তো পরিমাণ মতো মশলা দিয়ে দিতেছি। আর মশলাটা ঠিক মতো কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়েছি। আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝিঙ্গের আনাজগুলো দিয়ে দিব আর কি, যেহেতু আজকে ঝিঙ্গি দিয়ে চিংড়ি রান্না করব। আর এখন একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। আর আমার তরকারিটা কিন্তু প্রায় হওয়ার মুহূর্তেই হয়েই গেছে প্রায়। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দেব। এখন আমি শুধু চিংড়ি ভুনা করব। ছোটো কুচা চিংড়ি ভুনা খেতে কিন্তু ভীষণ মজা, বিলের ছোটো কুচা চিংড়ি। এখন আমি চিংড়ি ভুনা করব। তার জন্য আমি এখানে প্রথমত তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার চুলার আগুনটা অনেক ধাউ ধাউ করে জ্বলতেছিল আর কি। একটু অল্প পানি পড়েছিল তো চুলার মধ্যে, এই জন্য ধাউ ধাউ করে আগুনটা জ্বলে উঠতেছিল বারবার করে। এই তো এখানে মশলা কষানো হয়ে গেছে, পরে আমি চিংড়িটাও দিয়ে দিছি কষানো। যেহেতু চিংড়ি মাছটা শুধু ভুনা করব আমি, বেশি সময় লাগবে না, চিংড়ি মাছটা হয়েও গেছে। আর এখন কিন্তু আমি শাক ভাজাটা বসিয়ে দিব। তার জন্য আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি শাক ভাজিটা করে নেব। আর আমার পেঁয়াজ রসুনগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে দিব আর কি। তো শাকটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। আর শাক ভাজিটা হলেই কিন্তু আজকের মতো আমার রান্না শেষ। আর কিছু রান্না করব না, শুধু এইটুকু রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, আর এখানে আমি শাক ভাজি করে নিয়েছি। এখন আমার রান্না প্রায় শেষ, শুধু গরম গরম পরিবেশন করার পালা। তো আমি গরম গরম পরিবেশন করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।